তো সবাই ঘুমিয়ে গেলে নাকি গো? আজকে অনেকটা দেরি হয়ে গেল আমার লাইভটা চালু করতে। বালিশ না তোমার পাশেটাই দাও না। এটা আমার লাগছে, এটা না। ঝটপট করে জয়েন্ট হয়ে যাও আমার সোনা সোনা দেওরদের বলছি। তাড়াতাড়ি চলে আসো। হ্যালো, দাঁড়াও একটু ফোনটা ঠিক করে নি আমি। হ্যাঁ, আমি ভাবলাম মনে হয় তোমরা সবাই ঘুমিয়ে গেছো, আমার মনে হয় অনেকটা লেটই হয়ে গেল। আজকে না প্রচণ্ড ব্যস্ত, প্রচণ্ড, তার জন্য আমার এতটা লেট হয়ে গেল তোমাদের সামনে আসতে আমার। দাঁড়াও, সাইড থেকে জামা কাপড়গুলো একটু সরা, এগুলো সব মেলে দিয়েছিলাম। কেন বলো তো, সব কেচেছিলাম আজকে অনেকটা বেলাতে। ফোনটা থেকে দেখ তো ঠিক দেখা যাচ্ছে? সবাই ঠিকঠাক দেখতে পাচ্ছ তো? বলো। আমি অনেক ভালো আছি, তোমরা কেমন আছো বলো। আজকে আমার লুকটা কেমন লাগছে বলো তো? শাড়ি পরে আমি না শর্টস ভিডিও বানালাম, কিন্তু আমি বলেছিলাম আমার 100 কমপ্লিট হলে, ঠিক আছে, আমার এখনও 100কে কমপ্লিট হয়নি। তো দেখো, কালকে তো হয়ে যাবে, কালকে পাক্কা লাইভে আসবো শাড়ি পরে। কালকে ব্লগটা দেখো শাড়ি পরে, ঠিক আছে? কালকে ব্লগটা আমি করেছি আসতে, কালকে শাড়ি পরার ব্লগ নিয়ে আসছি, ঠিক আছে? অবশ্যই যেন দেখো কালকে ব্লগটা, দারুণ স্পেশাল হতে চলেছে। আজকে ব্লগটা তোমরা আমার অনেক দেখেছো, অনেক সাপোর্ট করেছো, তার জন্য অনেক থ্যাংক ইউ তোমাদেরকে। সরি গো, একটু মেয়ের সাথে কথা বলছিলাম মিউট করে। বলো। লেবুগুলো আছে ফ্রিজে রাখা, এখন আমি কি করে আনতে যাব বলো তো? দুটো আনারস আছে আজকে, বড় বড়। কালকে আনারসের, কালকে কাটবো, কেটে খাবো। আজকে অনেকটা রাত হয়ে গেছে তো, তার জন্য আর কাটলাম না। থ্যাংক ইউ। উল্টো পাল্টা কেউ কমেন্ট করো না, ঠিকঠাক কমেন্ট করো, ঠিক আছে? কথাও বলবে, ঠিক আছে? আবার উল্টো পাল্টা কমেন্টও করবে, সেটা কি ভালো লাগে বলো? ঠিকঠাক কমেন্ট করো, ঠিকঠাক করে কথা বলো, তবে তো ভালো লাগবে বলো তোমাদের সাথে গল্প করতে। উল্টো পাল্টা কমেন্ট করলে তখন তো বলো মাথাটা গরম হয়ে যায়, কেমন বিরক্ত লাগে। ভালো কমেন্ট করো, দেখো ভালো রিপ্লাইও পাবে। মিষ্টু এখন দেখবে, মিষ্টু কী করছে দেখিয়ে দিই তোমাদেরকে, যে মিষ্টু এখন ভুট্টা খাচ্ছে সিদ্ধ করে, আর এই যে কফি খেলো আর ভুট্টা খাচ্ছে। এখন তোমাদের সাথে গল্প করব, দিয়ে দেখো নেল পালিশ পরবো, তারপরে মেহেন্দি পরবো। আর এই যে আজকে না আমি কি সুন্দর কানে কিনে নিয়েছি, তো তোমাদেরকে। আমার বুকে হাত দিব কেন? হাত দিলাম আমি না, আজকে খুব সুন্দর কানে কিনে নিয়েছি, তোমাদেরকে দেখাবো বলে আমি কানেরটা আর কি তুলে রাখিনি। আমার দেওরদেরকে না দেখালে হয় বলো তো? এই দেখো কেমন লাগছে বলবে তো? শাড়ির সাথে না খুব সুন্দর লাগবে, দেখো ভালো লাগছে। আর একটাও আছে, এই যে মিষ্টু, এই কানেরটা একটা তো ভাঙা দিয়েছে রে, এই দেখ।
না, কালকে দিয়াজ বললো তুমি দিলেই, আমি বাড়ি থেকে দেখছি এরকম, আমি নিবো কেন? কানেরটা দিয়েছে পুরো ভাঙা, দেখো দোকান থেকে খুলে দেখাচ্ছিল না, তার জন্য ফেভিকুইক দিয়ে মালটা আটকে রেখে দিয়েছিল। এই দেখো পুরো ভাঙা, দেখতে পাচ্ছ? আমি ফোন করব কালকে, আর যদি না চেঞ্জ করে দেয় তো যারা কানের বানায় ওই কিনে নিয়ে এসে একটা এখানে লাগিয়ে নিলে হয়ে যাবে, অসুবিধা নেই। দেখো তোমাদেরকে ভরে রাখ, তোমাদেরকে দেখালাম বলে আর কি কানেরটা বুঝতে পারলাম। দেখ থ্যাংক ইউ, খুব সুন্দর লাগছে বলার জন্য। মিষ্টু আমার মেয়ে হয়। নেল পালিশ পরবো তোমাদের সাথে গল্প করে, নেল পালিশ পরলে তোমাদের সাথে গল্পটা কি করে করব বলো? নেলস পরিষ্কার করতে হবে, যে রিমুভার দিয়ে, তারপরে নেল শেপ করতে হবে। তো সবাই একটা করে লাইক দাও। নেল পালিশ পরবো, হ্যাঁ গো, কানেরটা কিনে নিয়ে এসেই ভাঙা দেখছি, মনটা খারাপ হয়ে গেল। 100 টাকা দাম নিয়েছে জানো তো, শুধু উল্টো পাল্টা, শুধু উল্টো পাল্টা। কালকে ব্লগটা যেন অবশ্যই দেখবে, আবার বলছি, ঠিক আছে? কালকে শাড়ির ব্লগ আসতে চলেছে, চেঞ্জিং, ঠিক বুঝেছো? হ্যাঁ, না বললে দেখবে না, তার জন্য আগে থাকতে বলে দিলাম আমি। হ্যাঁ, আজকে তো ওটা জিন্স ছিল, আর কালকেরটা শাড়ি। শাড়ির তো আমি নিয়ে আসিনি, এটা প্রথম বানিয়ে এলাম। কি দেখাবো হাত? খুব ভালো করেছো এসে, তোমাদেরই তো অপেক্ষা করছি, যে আরও সবাই গেল কোথায়। এবার থেকে গল্প করতে বসলে একটা টাওয়াল নিয়ে এসে বসতে হবে আমার ঘাম মোছার জন্য, এত পরিমাণে ঘাম। হ্যাঁ, ওটা খাস না, এত পরিমাণে ঘাম হচ্ছে জানো। আমার কানেরটার জন্য মনটা দুঃখ দুঃখ লাগছে। আমার মেয়ে আমার থেকে কি শিখলো? আমি ভিডিও করি, আমার মেয়ে ভিডিও করে না, ঠিক আছে? আমার মেয়ে পড়াশোনা করে, আর আমাকে ভিডিও করার কথা বলছো, আমাকে ভিডিও করতেই হবে, ভিডিও না করলে আমার সংসারটা কী করে চলবে? তুমি কি আমার সংসারটা চালিয়ে দিবে বলো? তাহলে বলো, তাহলে আমি ভিডিও বানাবো না, লাইভ করব না। ইউটিউব থেকে যে আমি টাকাগুলো পাচ্ছি বলো, তুমি যদি আমাকে দাও তাহলে আমি ইনকাম, তাহলে আমি আর ইউটিউবই ছেড়ে দেবো। আমি দিয়ে দিয়েছি। এটা লাইভও দেখবে, আবার উল্টোপাল্টাও বলবে, কি বিরক্ত বলো তো। এরা আসে কেন কি জানি, বাজে বাজে কমেন্ট করার জন্য আসে, কিছু কিছু জন আছে। আচ্ছা, কিসে ফ্রেন্ড আছে মিষ্টু জিজ্ঞেস করছে। মিষ্টুকে এত ভালো লাগে, জানি আমার না 1 লাখ হতে আর 600 বাকি ছিল, এখন কত আছে জানি না। তাড়াতাড়ি তাড়াতাড়ি 1 লাখটা করে দাও, কালকে তো হয়ে যাবে পাক্কা। কালকে আমি কেক কাটবো, কেক নিয়ে এসে রেখেছি, আজকে সোনারপুর গিয়েছিলাম, কেক নিয়ে এসেছি। হ্যাঁ, তুই কোথায় গেলি এখন? যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাতে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? 450 হয়ে আছে, এই যে এখন আমার বাকি আছে, করে দাও তাড়াতাড়ি।
একটা প্ল্যান কিস দাও। এক্ষুনি তো দিলাম। আমি কেক খাবো। কেক খাবে তো, কালকে সবাই চলে এসো আমার বাড়িতে, ঠিক আছে? সবার নিমন্ত্রণ থাকলো। কাল আমার 100K পূরণ হবে, তো সবাইকে ইনভাইট করলাম আমি, তো সবাই চলে এসো যারা যারা আসতে পারবে, ঠিক আছে? আজ তোমাদের ভালোবাসা পেয়ে তো আমি এত দূর এসেছি, বলো। কালকের দিনটা আমার জন্য অনেক 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 স্পেশাল। বৌদি তোমার মুখটা কালো হয়ে যাচ্ছে কেন? মুখটা না আমার ডাক্তার দেখাতে হবে, স্কিনটা না কী সব র্যাশ বেরাচ্ছে আমার, তার জন্য। বৌদির মেয়ে একদম ভুট্টা পাগল যাবো। আরও ভুট্টা খেয়ে যাচ্ছে দেখো, দেখতে পাচ্ছি না। পেয়েছে। ঘুমাবে কখন? ঘুমাবো, তোমাদের সাথে গল্প করি তারপরে ঘুমাবো। এখন ঘুম আসছে না, 1টা বেজে গেছে। বৌদি আগে থেকে অনেক ভাত দিয়ে গেছে। থ্যাংক ইউ। স্কিনটার ব্যবস্থা করতে হবে, মুর্শিদাবাদে যাই, তারপরে ডাক্তার দেখাতে হবে। স্কিনে অনেক কিছু বেরিয়ে গেছে আমার। কি রে, তুই তো সবার ক্রাশ, সবাই বলছে মিষ্টিকে ভালো লাগে। আমাকে কিন্তু করতে মেসেজ করেছে বন্ধুরা। আমার কানেরটার জন্য মনটা কেমন করছে জানিস, সে কানেরটা কিনি না কবে থেকে। ইয়েতে যখন দেখেছিল ওটাতেও এরকম ছিল। কোনটাতে? তো এটা ঠিক হবে? ওই জন্য আমার ভুট্টাকে জীবনে ছাড়বে। এটা ঠিক হবে কানেরটা? মিষ্টিকে প্ল্যান কিস দাও। কেন? মিষ্টিকে plan kiss কেন? দিবে না। কি করতে? তুমি আমাকে দিবা না, এইভাবে ইনসাল্ট করলা। দিয়ে দিলাম। দেখছো কেন বারবার? দেখছি কিছু নেমে তো যাচ্ছে না, তার জন্য বারে বারে ঢাকছি। বুঝেছো কিছু? এই যে মুর্শিদাবাদে কে আছে? মুর্শিদাবাদে আমার নিজের বাড়ি, আর আমার মা আছে, আর কেউ নেই। তোমার সাথে গল্প করতে ইচ্ছা করছে। তো করো, আমি তো গল্প করতে এসেছি তোমাদের সাথে, বলো। গল্প করার জন্য তো রাত্রে এসে গেছি, যে তোমাদের সাথে অনেক অনেক গল্প করব আমি। আজকে বেশিক্ষণ লাইভে থাকবো না, আর একটু থাকবো, থেকে চলে যাব। আজকে ভালো লাগছে না, আমার কানেরটা ভেঙে গেল, তার জন্য মনটা খারাপ হয়ে গেল। কেমন আছো গো বৌদি? বাংলাদেশ থেকে বলছি কেমন আছো? বাংলাদেশ থেকে বলছো ভালো আছি। ভালো আছি গো, তুমি ভালো আছো? এখন আমি লাগাবো, দেখো এখন অনেক কাজ, তার জন্য আজকে তাড়াতাড়ি লাইভটা বন্ধ করে আজকে লাগালাগি করবো, মানে মেহেন্দি লাগাবো, নেল পালিশ লাগাবো, সব কিছু লাগাবো। কাল আমার 100K কমপ্লিট হবে, তাহলে একটু সাজুগুজু করতে হবে না, তার জন্য। আমি এখন শাড়ি পরবো, তোমার লাইভটা করেন হ্যাঁ? কোনো এখন কিছু হবে না, এটা দেখ। কোন শাড়িটা পরেছিলাম? আমি ভাঁজ করে পরে গেছি, দেখ। যেতে বহরমপুর আসছো তো নাকি? পুজোতে আমি বহরমপুরে থাকি, যতবার, আজ এত বছর ধরে আছি, কোনোবার কলকাতাতে আমি থাকিই না, বহরমপুর চলে যাই। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি, ঠিক আছে? এই ব্লগ বলছি, সরি, লাইভটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। ব্লগ করে না, ব্লগই হয়ে যায় শুধু, সরি গো। তো লাইভটা আমি শেষ করছি, ঠিক আছে? কাল আবার দেখা হচ্ছে, চলে এসো কালকে। কালকে লাইভটা অনেক স্পেশাল হতে চলেছে, কাল কিন্তু আমার 100K কমপ্লিট হয়ে যাবে। তো কালকে ব্লগটা, আর কালকে সকাল 7টা থেকে যে ব্লগটা পোস্ট করব সেটা কিন্তু অবশ্যই দেখবে, যে দেখবে না
অনেক বড় তোমরা মিস হয়ে যাবে, কিন্তু দেখে নিও, ঠিক আছে? শাড়ির ব্লগ আসতে চলেছে। না মিষ্টু যাবে না। মিষ্টু কোথায়? মিষ্টু শুয়ে আছে, মিষ্টু এখন ওখানে ভুট্টা খাচ্ছে। ঠিক আছে, কালকে সকাল 7টার সময় তোমরা ব্লগটা দেখে নিও। বৌদি আর আর কথা ছিল তো। শাড়ি পরার কথা ছিল, আমি বলেছিলাম আমার 100K কমপ্লিট হলে শাড়ি পরে আসবো তোমাদের সামনে। তো আমি শাড়ি পরে এতক্ষণ মানে ব্লগ করলাম, কটা শর্টস বানালাম, দিয়ে শাড়িটা চেঞ্জ করে তোমাদের সামনে এসে বসলাম, কারণ তো শাড়ি পরে প্রচণ্ড গরম লাগে। আর এই ঘরে যা গরম কি বলবো তোমাদের, দেখো ফ্যান ঘুরছে তো তাও গরম, কিন্তু কুলারটা ওখানে রেখে দিয়েছি। কুলারটা চালালে এত পরিমাণে আওয়াজ হয়, আমার বিরক্ত লাগে। রাতে আমার চ্যাট করে। আর চ্যাটপ্যাট করে শরীরের মধ্যে, স্কিনে না কেমন চিপ করে, ওই জন্য আমি কুলার চালাই না। তার মধ্যে জল দাও, বরফ দাও, হাজার ঝামেলা। দিতে এলে তো ঠান্ডাটা বেরিয়ে যায়। ঠিক আছে, চলো গো, গুড নাইট। কাল লাইভে চলে এসো আবার। আর কালকের ব্লগটা কান্না টান্না কেউ করো না, আর কালকে যেন ব্লগটা অবশ্যই দেখো, কালকে সকাল 7টার সময় পোস্ট করব। না করো না, এখন আমার অনেক কাজ, বললাম না। আর মনটা আমার খারাপ হয়ে গেলো, আমার কানেরটা নিয়ে, জানো তো কানেরটা পুরো ভাঙা, দেখো আজকেই কিনে নিয়ে এলাম, একদিনও পরলাম না, কি অবস্থা। তো রাত্রিবেলাতে প্রত্যেক দিনই তাই হয়। ঠিক আছে, গুড নাইট গো, কেউ না করো না। তো চলো সবাইকে বাই। কালকে ব্লগটা যেন দেখো তোমরা, ঠিক আছে? কালকে আবার লাইভে চলে আসি, কিন্তু কালকে লাইভটা অনেক ভালো হতে চলেছে। কালকে কেক কাটার সময়তে লাইভে আসবো না, ভিডিও করতে হবে তো। একটা ফোনে আমাকে ক্রাউন ওটা করতে হবে না, ওটা টিভিতে কী করে কানেক্ট করে তো বুঝতে পারলাম না। তা সেটা তো রাত্রে দেখতে হবে, এটাতেও তো শিখতে হবে না। তো চলো বন্ধুরা, গুড নাইট, বাই, টাটা। কালকে ব্লগটা কিন্তু অবশ্যই দেখবে, সকাল 7টার সময়তে আমি পোস্ট করি, আর ডেলি সকাল 7টার সময়তে ব্লগ পোস্ট করি, ঠিক আছে? তো চলো সবাইকে গুড নাইট, বাই। আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা তোমাদেরকে, তো বাই।